সিন নদীতে ক্রুজার রাইড প্যারিস ভ্রমণের একটি অত্যন্ত জনপ্রিয় ও চমৎকার অভিজ্ঞতা। এই রাইডটি আপনাকে প্যারিসের বিখ্যাত স্থাপত্যশৈলী, ঐতিহাসিক স্থান এবং মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। সিন নদী প্যারিসের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর দুই তীর জুড়ে রয়েছে শহরের প্রধান আকর্ষণীয় স্থানগুলো। সিন নদীতে ক্রুজার রাইড সাধারণত বাটো মুশ, পেটিয়াক্স মার্চেলস বা বাটো পারিজিয়ান, পেটিয়াক্স প্যারাসিন্স নামে পরিচিত বোটগুলোর মাধ্যমে পরিচালিত হয়। এই বোটগুলোতে বিভিন্ন ধরনের ট্যুর অফার করা হয়, যেমন সাধারণ ভ্রমণ, ডিনার ক্রুজ এবং বিশেষ ইভেন্ট ট্যুর। রাইডটি সাধারণত 1 থেকে 2 ঘণ্টার হয় এবং দিনের বেলায় বা রাতের বেলায় নেওয়া যেতে পারে। রাতে প্যারিস আলোকিত হওয়ায় নদীতে ক্রুজার রাইড একটি রোমান্টিক ও মনোরম অভিজ্ঞতা হয়। সিন নদীর তীরে অবস্থিত প্যারিসের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যকর্ম আইফেল টাওয়ার। ক্রুজার রাইড থেকে টাওয়ারটির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। রাতের বেলায় আইফেল টাওয়ার আলোকিত হয়ে ওঠে, যা একটি জাদুকরী দৃশ্য তৈরি করে। নোতরদাম ক্যাথেড্রাল, যা প্যারিসের অন্যতম প্রতীকী গির্জা, সিন নদীর কাছেই অবস্থিত। ক্রুজার রাইড থেকে গির্জার গথিক স্থাপত্যশৈলী ও বিশালাকার চূড়াগুলি দেখা যায়, যা ইতিহাস ও সংস্কৃতির মিশ্রণকে প্রতিফলিত করে। বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়ামও সিন নদীর তীরে অবস্থিত। ক্রুজার রাইড থেকে আপনি এই মিউজিয়ামের বিশাল ভবন এবং গ্লাস পিরামিডের দৃশ্য উপভোগ করতে পারবেন। লুভর মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ মিউজিয়াম। অর্সে মিউজিয়াম, যা প্রাক্তন রেলওয়ে স্টেশন থেকে রূপান্তরিত। সিন নদীর তীরে অবস্থিত আরেকটি বিখ্যাত মিউজিয়াম। এখানে আপনি ইমপ্রেশনিস্ট এবং পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পকর্মের একটি অসাধারণ সংগ্রহ দেখতে পারবেন। ক্রুজার রাইড থেকে মিউজিয়ামের চমৎকার স্থাপত্য দেখা যায়। সিন নদীর তীরে অবস্থিত গ্র্যান্ড পালাই এবং পতি পালাই দুটি স্থাপত্যশৈলীতে অনন্য ও মনোমুগ্ধকর। গ্র্যান্ড পালাই তার বিশাল কাঁচের গম্বুজের জন্য বিখ্যাত, আর প্যাতি পালাই তার সুন্দর নিয়বারক স্থাপত্যের জন্য পরিচিত। ক্রুজার রাইড থেকে এই দুটি প্রাসাদের সৌন্দর্য উপভোগ করা যায়। আলেকজান্ডার তৃতীয় সেতু, পোঁতে আলেকজান্ডার ত্রোয়াজ নামে পরিচিত, সিন নদীর অন্যতম সুন্দর সেতু। এর সোনার তৈরি ঘোড়ার মূর্তি এবং নিয়বারক স্থাপত্যশৈলী বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। ক্রুজার রাইড থেকে এই সেতুটির অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করা যায়। কোসিয়ের জেরি, যা মধ্যযুগের রাজকীয় প্রাসাদ ও কারাগার হিসেবে ব্যবহৃত হতো, সিন নদীর তীরে অবস্থিত। এটি ফরাসি বিপ্লবের সময়কার একটি বিখ্যাত স্থান এবং এর টাওয়ার ও গথিক স্থাপত্যশৈলী খুবই মনোমুগ্ধকর। লাতিন কোয়ার্টার, যা প্যারিসের প্রাচীন শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত, সিন নদীর দক্ষিণ তীরে অবস্থিত। এখানে রয়েছে সরু সরু পথ, ঐতিহাসিক ক্যাফে এবং বিখ্যাত সোরবোন বিশ্ববিদ্যালয়। ক্রুজার রাইড থেকে লাতিন কোয়ার্টারের বর্ণময় পরিবেশ দেখা যায়। সিন নদীর তীরে রয়েছে বিভিন্ন পার্ক ও গার্ডেন, যেখানে মানুষজন বিশ্রাম নিতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। এই পার্কগুলোতে বিভিন্ন ফুল, গাছ এবং সবুজ মাঠ রয়েছে, যা প্যারিসের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরে। সিন নদীতে ক্রুজার রাইড প্যারিস ভ্রমণের একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা শহরের সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতিকে একসাথে উপভোগ করার সুযোগ করে দেয়। এই রাইডটি আপনাকে প্যারিসের বিখ্যাত স্থাপত্য ও স্থানগুলোর অপূর্ব দৃশ্য উপহার দেবে, যা আপনার মনকে প্রশান্তি দেবে এবং আপনাকে একটি রোমান্টিক ও মনোমুগ্ধকর অনুভূতি প্রদান করবে। প্যারিস ভ্রমণে সিন নদীতে ক্রুজার রাইড অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। প্যারিসের আর্মি মিউজিয়াম, মিউজে দে লার্নি নামে পরিচিত, একটি অসাধারণ স্থাপনা যা ফরাসি সামরিক ইতিহাসের বিভিন্ন ধাপ ও সংগ্রামের সাক্ষী। এটি ইনভ্যালিডস, ওয়াস ইনভালিডস কমপ্লেক্সের মধ্যে অবস্থিত, যা সেনাবাহিনীর প্রাক্তন হাসপাতাল এবং পেনশন কেন্দ্র ছিল। সিন নদীর তীরের কাছেই অবস্থিত এই মিউজিয়ামটি প্যারিসের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক জাদুঘর হিসেবে বিবেচিত হয়। আর্মি মিউজিয়ামে প্রবেশ করলে প্রথমেই নজরে আসে নেপোলিয়নের সমাধি, যা একটি বড় মার্বেল শবাধারে সংরক্ষিত। নেপোলিয়নের সমাধি ফরাসি সামরিক গৌরবের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। মিউজিয়ামে বিভিন্ন সময়ের সামরিক সরঞ্জাম, অস্ত্র, ইউনিফর্ম এবং যুদ্ধের স্মারক প্রদর্শিত হয়েছে। বিশেষ করে মধ্যযুগ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ফরাসি সামরিক ইতিহাসের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং ব্যক্তিদের সম্পর্কে জানতে পারবেন। মিউজিয়ামের স্থাপত্য দেখার মতো,
এর বিশাল সোনার গম্বুজটি প্যারিসের আকাশরেখায় একটি অনন্য সৌন্দর্য যোগ করেছে। ইনভ্যালিডস কমপ্লেক্সের চারপাশে সুন্দর বাগান এবং খোলা স্থান রয়েছে, যেখানে আপনি ইতিহাসের ছোঁয়া অনুভব করতে পারেন। মিউজিয়ামটি নদীর কাছাকাছি হওয়ায় সিন নদীতে ক্রুজার রাইডের সময় এটি সহজেই দেখা যায় এবং এর স্থাপত্যের মহিমা উপলব্ধি করা যায়। সাঁত শাপেল বা সেন্ট শ্যাপেল প্যারিসের একটি অসাধারণ গথিক চ্যাপেল, যা ৩ম শতাব্দীতে ফ্রান্সের রাজা লুই নবমের নির্দেশে নির্মিত হয়েছিল। এটি আইল ডে লা সিতে অবস্থিত, যা সিন নদীর একটি দ্বীপ। সাঁত শাপেল তার সুন্দর স্টেইনড গ্লাস জানালা এবং গথিক স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। সাঁত শাপেলের প্রধান আকর্ষণ হল এর বিশাল স্টেইনড গ্লাস জানালা, যা বাইবেলের গল্প এবং খ্রিস্টান ইতিহাসের বিভিন্ন দৃশ্য প্রদর্শন করে। এই জানালাগুলি উজ্জ্বল রঙের এবং সূক্ষ্ম নকশার জন্য পরিচিত। চ্যাপেলের প্রধান হলের মধ্য দিয়ে প্রবেশ করলে মনে হবে যেন আপনি রঙিন আলো এবং সুন্দর নকশার একটি পৃথিবীতে প্রবেশ করেছেন। সাঁত শাপেল প্যারিসের আইল ডে লা সিতে অবস্থিত, যেখানে নোতর দাম ক্যাথেড্রালও রয়েছে। সিন নদীর তীর থেকে সাঁত শাপেলের সৌন্দর্য উপভোগ করা যায়। ক্রুজার রাইডের সময় এই চ্যাপেলের গথিক স্থাপত্য এবং এর বিশাল জানালাগুলির সৌন্দর্য সহজেই দেখা যায়। সিন নদী প্যারিসের ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে। আর্মি মিউজিয়াম এবং সাঁত শাপেল এই নদীর তীরে অবস্থিত দুটি অসাধারণ স্থাপনা, যা প্যারিসের ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সিন নদীতে ক্রুজার রাইড করার সময় এই স্থানগুলির সৌন্দর্য এবং ইতিহাসকে সহজেই উপভোগ করা যায়, যা প্যারিস ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। যায়নি যায়নি ছাড়েনি।